এই ২ দিনের জীবনে কত অশান্তি, ঝই ঝামেলা নিয়ে আমাদের বাঁচতে হয়, তাই না বন্ধুরা? আমাদের জীবনটা আমরা জানি জীবনে অনেক বিপদ আছে, তবু আমাদের জীবনটাকে আমরা সত্যি খুব ভালোবাসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল থেকে খুব ভালোই ছিলাম। ১২টার পর থেকেই যত খারাপ কিছু হয়েছে আমাদের সঙ্গে। চলো ভিডিওটা দেখতে থাকো পুরো, আশা করি বুঝতে পারবে। যদিও আমি পুরোটা দিইনি, যেহেতু পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার না, কারণ আমার তো জয়েন্ট ফ্যামিলি। আমি আলাদা হলেও সবাই আছে পাশাপাশি, ভাসুর, যা, শাশুড়ি, এরকম সবাই আছে। তো ওই একটা সমস্যা। তো আর কি করা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন হচ্ছে সকাল, ঘড়ির কাঁটা এখন 7টা মতো বাজে। সকালের বাসি কাজ সেরে স্নান টান করে এই যে ফুলগুলোকে তুলতে এসেছি। তো ফুল অনেক 10টা মতো করিয়ে দেখেছিলাম আগের দিনকে, তো আজকে দেখছি যে এই কটা আছে, সবই তুলে নিয়েছে। 5টা তুলেছে, 5টা ছিল। তো ফুল টুলগুলো তুলে যে পুজো করে নিলাম। আর আজ হচ্ছে বুধবার, মানে বুধবারের দিনকে আর কি ভিডিওটা আমার করা। সকালেই যদি পুজোটা হয়ে যায় তাহলে মনে হয় অনেকটাই কাজ হয়ে গেছে। স্নান পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই মনে শান্তি লাগে। যদিও পরে আর একবার স্নান হয়, কিন্তু সকালের স্নানটা করে পুজোটা হয়ে গেল মানে কাজ হয়ে গেছে। তো দেখো এই যে পুজো হয়ে গেছে আমার, ভালো করে ফুল টুল দিয়ে নিলাম। টগর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। তারপরে এই যে চাটাও করে দিলাম। বড়বাবু উঠে গেছে, বড়বাবুকে চাটা দিয়ে দিলাম। আমার পুজো শেষ হয় তারপর কিন্তু ওঠে। তো রাত্রেবেলায় আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম আজকে তড়কা রুটি বানাবো। তো সেই মতো আমার রুটিটা করে, রুটির যত ধরো আটা পড়ে থাকে গ্যাস ট্যাস পরিষ্কার করে, আমার তড়কাও কিন্তু আমার প্রায় মানে হওয়ার কাছেই। আর সকালে এতটাই খিচিবিচি থাকে, এতই ব্যস্ত থাকি, স্কুলের তারা মানে বড়বাবু বেরোনোর তারা, তো ভালো করে খুঁটিয়ে ভিডিও করা হয় না। তার মধ্যে ছোট পাপা ওঠে, ওকে খাওয়ানো। তো দেখো, আর আমি কিন্তু ওই এমনি কালো কলাইগুলোকে কিনে নিয়ে আসি একবারে, তো ওইগুলো করে আর কি তড়কা করি। আমি কিন্তু ওই প্যাকেটের ওইগুলো দিয়ে তড়কা করি না, আমি এটাতেই আমার ভালো লাগে। আর আমি ছোলার ডালটাকেও ভিজিয়ে রাখি। ছোলার ডালটা যখন তড়কা প্রায় মানে 99% সিদ্ধ হয়ে যায় তড়কার ডালটা, তখনই আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখি ওটাও। তারপর আমি ওটাকে ঢেলে দিই। তারপরে ছোলার ডালটা ধরো একটু মানে একটু বেশ তাকিয়ে তাকিয়ে থাকে, ওটা বেশ ভালো লাগে। তো তারপরে এই যে অন্য কড়াইয়ে ডিমটা ফ্রাই করে দিয়ে দিলাম। এখানটায় 4টে মতো ডিম ফ্রাই করা আছে, বোঝা যাচ্ছে না হয়তো। তো আমি একটু বেশি করে করি, যেহেতু পাশাপাশি বাড়ি, যাদেরকে ওদেরকে সবাইকে একটু দিতে হয়, তো আমি অনেকটাই করি। যেহেতু এখানে 300 গ্রাম মতো কলাই আছে, 300 গ্রাম মতো কলাই আছে, আর 150 কি 200 গ্রাম হবে ছোলার ডাল আছে। তো অনেকটাই হয় আমার। আমি এদের সকালে টিফিন করব, আবার রাতেও বেশ তড়কা খেতে ভালো লাগে তো আমাদের, তো রাতেও ধরো খাবো, তো সেই বুঝে আমি একটু বেশি বেশি করে করি। তো রাতে আবার একটুখানি আবার একটা ডিম দিয়ে ফ্রাই করে খাই, আরও ভালো লাগে খেতে। আর তড়কা রেসিপি আমার এর আগের দিন তড়কা করেছিলাম, তো সেদিনকে পুরো ভিডিও করা আছে, তো ওইটা আমি ভাবছি দেবো, অন্য একদিন দেবো। আমি তড়কাটা না খুব ভালোই বানাই, জানো তো। তারপর ভাবছি ডিম রান্না করব। তো এই যে আটা মেখেছি রুটি করার গামলাতেই, ডিমটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তারপরে সিদ্ধ দিই। আর এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি। ওই বাড়িতে না যেতে, রাস্তাটা দেখছো, রাস্তার ওই পিঠে আমার ওই বাড়ি আছে, ওই বাড়িতেই তুলসী গাছে জল দিতে যায়, তো এখানে আবার একটা লাগালাম। তো তারপরে যে সোনা পাপাকে একটুখানি দেখো হা করছে, ও ডিমের পোস্টটা না খুব খেতে ভালোবাসে। তো এখন কিন্তু অনেকটাই বাজে, প্রায় 10:30 বাজে। বড়বাবু ছেলে স্কুল বেরিয়ে গেছে, যে যার কাজে বেরিয়ে গেছে। তো এই সোনা পাপাকে একটু ভাবলাম ডিমের পোচ করে খাওয়াই। তো ওকে কিন্তু খাওয়ানো খুব সমস্যা, চেয়ারের ওপর দাঁড় করিয়ে খাই দিতে। ডিমের পোচটা খেতে ভালোই বাসে, অত বিরক্ত করে না। অন্য কিছু খাবার যেমনি খুব বিরক্ত করে, কিন্তু ডিমের পোচটা খাই বেশ। ওপরটা ধরো একদম একটু বিট লবণ দিয়ে দিই, দিয়ে খাই। তারপর দেখো এই যে ঘর টর যেগুলো গোছাগুছি মোছামুছি করি। এখনও রান্না হয়নি, রান্নার দিকে যায়নি। মানে তড়কা করে সোনা পাপাকে ডিমের এটা পোচটা খাইয়ে রান্নাঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। কি কি করব রান্না সেগুলো গুছিয়ে রাখলাম। তারপর আর কি ঘরটাকে গুছিয়ে নিই, নাহলে আর হবে না। ঘরটাকে প্রতিদিন গুছাতেই হবে, নাহলে আমার ভালো লাগে না। ঘর ধুলো নোংরা পড়লে না আমার ভালো লাগে না। আমি প্রতিদিনই চেষ্টা করি আমার ঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে। তো তারপর দেখো এই ঠাকুরগুলো ওপরটায় তোলা আছে, তো এগুলোকে কাঁচা কাপড়ে না মুছলে হবে না।
তো তারপরে এতটাই গরম পড়েছিল কি বলবো, মানে প্রচণ্ড গরম, সবাই জানো তোমরা, কয়েকদিন থেকে গরম পড়ছে, বুধবারের দিন কিন্তু একটু বেশি গরম পড়েছে। তো দেখো একটুখানি মানে ফ্রিজে দই তো থাকেই, তো বের করে একটু মিক্সিতে করে লস্যি বানিয়ে আর কি খাচ্ছি, খুব ঠান্ডা ঠান্ডা। তো আমি ওখানে কথা বলেছিলাম, তারপর দেখছি সোনা পাপা ফোন দেখছিল, ফোনের শর্টগুলো দেখছিল, ওটাতে আবার কপিরাইট দিয়ে দেবে, তো ওই জন্য আবার এখন আমি ঘুরে কথা বলছি। একটু খেয়ে একটু ঠান্ডা হবে, তারপরে আবার কাজে লাগবো, এখন রান্না বান্না বাকি আছে, সবই আছে। তো তারপরে দেখো এই যে সোনা পাপা, এদিকে সোনা পাপা তোমার স্নান টান করিয়ে দিয়েছে, ওকে এখনও খাওয়ানো হয়নি, ওকে স্নান টান করিয়ে দিয়েছে, ওর মতো খেলছে ও। আর কেউ যখন বাবা বা দাদা থাকলে খুবই অত্যাচার করে, কিন্তু একা থাকলে না অতটা অত্যাচার করে না, দুষ্টুমি করে না, নিজের মতো খেলে, ভালোই থাকে, সেইভাবে করে না। তো সোনা পাপাকে স্নান করিয়ে এবার আমি খাইয়ে দেবো। তো ওর জন্য আমি ওই যে ডাল সিদ্ধ, ডালের মধ্যে সব সবজি দিয়ে ওর জন্য একটু আমি প্রেশার কুকারে দিয়ে ওটাই ওকে খাইয়ে দেবো একটুখানি ঘি দিয়ে। তো ওটাই দিয়ে এখন ও সব কিছু খেতেও শেখেনি, আর আমি অত জোরও করি না, থাক, দুধ খাচ্ছে, গরুর দুধ, তারপরে ফল টল দিয়ে এসবই খাচ্ছে, এগুলোই খাক, ভাত তো সারা জীবনই খাবে। তো সেই বোঝে আমি ও খেতেও চাই না, আমি অত জোর করি, যতটুকুনি খাচ্ছে খাচ্ছে, না খাচ্ছে না খাচ্ছে। তো তারপর দেখো এই যে ফলগুলোকে নিয়ে এসছে, তো ফলগুলোকে প্যাকেট থেকে আবার ঝুড়িতে রেখে দিই। সোনা পাপাকে আঙুর দিই খেতে, তারপরে তোমার এই যে লেবু রস করে দিই, এক একদিন এক একটা করে দিই, যেদিন যেমন হয় সেদিন তেমন করে দিই। তো আজকে আর লেবু রস করিনি, আজকে আঙুর, ওকে কয়েকটা আঙুর বাটির মধ্যে দিয়েছিলাম, তাই খেয়েছিল, খাই ফেলে ছিটে, রস করি না আঙুরটা, এমনি গোটাই দিই, আর লেবুটা ভালো করে রস করে দিই। আর আঙুরের থোকাটা এতটাই বড় না কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে, তো আমি তাও হাত দিয়ে অনেকটাই বড়। তারপরে দেখো এই যে আর একটা কাজে লেগে পড়েছি এখানে, তো ভিডিওটা আমার ভালো করা হয়নি, তো যেটুকুনি হয়েছে তাও তোমাদেরকে দিয়ে দিলাম। তো কয়েকটা জিনিস ছিল মানে আলগা হয়ে পড়েছিল, তো এই টিনের বাক্সটা পড়েই ছিল অনেক দিন ধরে, তো ভাবলাম যে টিনের বাক্সটা ঠিক আমারও না, শাশুড়ি মায়ের পড়েছিল, অনেকগুলো আছে ওনার দিয়ে পড়েছিল বলে আমি আবার নিয়ে যে এইগুলো রেখে দিলাম। এইগুলো আমার বাড়িতে আর একটাও আমার ট্যাঙ্কির বাক্স আছে, তার মধ্যেও আছে সব কাঁসার জিনিস, তো এইগুলো আবার বাড়তি রাখা ছিল আলমারির নিচে, আলমারিতে শাড়ি জামা কাপড়ই আটছে না, তার মধ্যে এইগুলো রাখা আছে, দিয়ে আবার এই বাক্সের মধ্যে রেখে তালা দিয়ে রেখে দেবো। তো দেখো এখানে অনেক জিনিস আছে, আর এই কাঁসা পিতল ফালতু জিনিসগুলো, কাঁসা পিতল কোনো কাজেও লাগে না, ফালতুই ঘর ভর্তি করা, আর কিছু কিনবো না, যদিও কিনিনি, বড়টার অন্নপ্রাশনে ধরো পেয়েছি, ছোটোটারও অন্নপ্রাশন বড় করে হয়েছে তাও পেয়েছি, আমার বিয়েতেও প্রচুর কাঁসা পিতল, প্রচুর বাড়ির থেকেও দিয়েছিল, আবার এখানেও ধরো অনুষ্ঠান করেছিল পেয়েছি, দিয়ে কাঁসা পিতল প্রচুর হয়ে গেছে। তো কি করব, অত সব দোকানে ভাবছি দিয়ে দেবো। আবার এগুলো কি বলো তো, যে নতুন নতুন জিনিসগুলো আছে, আমি বড়বাবুকে বলি দাও দিয়ে দিই, আর অন্যজনের বিয়ে খেতে গেলে ও বলে না থাক, নতুন কিনে দেবো, দিতে চায় না জানো। তো কী করব, তো ভাবছি আবার কাঁসার দোকানে সব দিয়ে দেবো, যেগুলো নাই সেগুলো কিনে নেবো। তো ভিডিওটা ভালো হয়নি, আমি ভেবেছিলাম হয়েছে, তো দেখছি ভালো হয়নি, ভিডিওটা মানে এক হাতে করেছি বা কিছুর ওপর রেখে এরকমভাবে করেছি। তো দেখো এই যে সব জিনিসগুলো আর কি এর মধ্যে রেখে নিলাম। তো তারপরে দেখো ওইদিকে ওইদিকে ঝামেলা শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে প্রথমেই ভিডিওটা দিলাম, তো ওই ঝামেলা শুরু হয়ে গেছে, তার জন্য যে রান্না বান্না তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, কোনো রকমের ডিমের ঝোল, আর বললাম তো ডিমের করব, ডিমের ঝোল, আর এদিকে ডাঁটা সব কিছু সবজি দিয়ে করেছি, কুমড়ো ভেজেছি, আর এই যে আম দিয়ে মটর ডাল করেছি, তো এইগুলোই করেছি, কিন্তু ওইদিকে তাল দিচ্ছিলাম আর এদিকে এইগুলো করছিলাম, মানে আর মন রান্নায় ছিল না,